নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার 100 টাকায় পাওয়া যাবে ক্যান্সারের ওষুধ, এমনটাই খবর। তবে তারই পাশাপাশি 10 বছর ধরে গবেষণা করে অবশেষে সাফল্য পেল ভারতীয় সংস্থা। কবে থেকে ভারতের বাজারে পাওয়া যাবে এই ওষুধ এবং এত সুলভ মূল্যেই বা কবে থেকে মিলবে এই ওষুধ, প্রশ্ন ইতিমধ্যে দেশবাসীর। সরাসরি চলে যাব নিউজ রুমে। আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন জুড়ে গেছে আমাদের সঙ্গে। অঙ্কিতা, 100 টাকায় পাওয়া যাবে ক্যান্সারের ওষুধ, কিভাবে সম্ভব এবং কবে থেকে এটা বাজারে এক প্রকার বলা যায় যে সহজলভ্য হবে? তুমি দেখো, ক্যান্সার এই শব্দটা যখন আসে তখন সবার মনে একটা আতঙ্ক হয় যে ক্যান্সার রোগ যদি হয় তবে তার চিকিৎসা কিভাবে হবে। বিশেষ করে যারা নিম্ন বৃত্ত রয়েছে বা যারা মধ্যবিত্তের মানুষ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ক্যান্সার রোগ নিয়ে অনেকটাই চিন্তা যে তারা এত ব্যয়বহুল একটা চিকিৎসা কিভাবে করবে। কেন আমরা প্রত্যেকেই জানি একটা ক্যান্সার ট্রিটমেন্ট করতে গেলে প্রচুর টাকা খরচ করতে হয়, তবে সেক্ষেত্রে সে টাকা আসবে কোথা থেকে তা নিয়ে অনেকের মনে একটা দুশ্চিন্তা থাকে। বা যাদের পকেটে টাকা থাকে বা যারা একটু ধনী তাদেরও একটা চিন্তা থাকে যে টাকার জোরে তো ক্যান্সার থেকে চিকিৎসা করানো যায় বা ক্যান্সার নির্মূল করানোর জন্য তারা টাকা খরচ করেন, কিন্তু আদতে সফল হয় কতজন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ক্যান্সার থেকে অনেকে সুস্থ হয়ে ওঠেন, আবার কোনো সময় দেখা যায় যে সুস্থ হয়ে ওঠেন না। তবে সেক্ষেত্রে কি হয়, যাদের প্রথম স্টেজ বা দ্বিতীয় স্টেজে সেই ক্যান্সার ধরা পড়ে তারা হয়তোবা সুস্থ হয়ে উঠতে পারেন টাকার খরচে, কিন্তু যারা একেবারে শেষ অর্থাৎ থার্ড স্টেজে পৌঁছে যায় তারা কিন্তু আর ক্যান্সার থেকে যত টাকাই খরচ করুক না কেন আর সেখান থেকে বেঁচে আসা সম্ভব হয় না। তবে সেক্ষেত্রে জানিয়ে রাখছি যে 10 বছরের ভারতীয় বিজ্ঞানীদের যে গবেষণা, সেই গবেষণা এই মুহূর্তে সফল হয়েছে। জানা যাচ্ছে যে এই মুহূর্তে ক্যান্সারের জন্য একটি বিশেষ ঔষধ বাজারে আসতে চলেছে অতি দ্রুত। এবার সেই ওষুধটি কিভাবে বা কাজ করবে বা তার ধারটা কতটুকু থাকবে, কত টাকা তার দাম, কবে থেকে সাধারণ মানুষ নিতে পারবেন, অহরহ প্রশ্ন কিন্তু এই মুহূর্তে এই খবরটার পর সাধারণ মানুষের মধ্যে এবার জাগতে শুরু করেছে। তবে জানিয়ে রাখছি, দেখো, ক্যান্সারের চিকিৎসা করাতে গেলে দেখা যায় যে বহিরাজ্য বা বিদেশে যেতে হয়, বিভিন্ন ডোজ নিতে হয়, বিভিন্ন টিকা নিতে হয়। সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে একটি কোম্পানি নতুন করে একটি ওষুধ তৈরি করেছে। সেই ওষুধটির দাম মাত্র 100 টাকা এবং জানা যাচ্ছে যে এই ওষুধ আগামী জুন এবং জুলাই থেকেই বাজারে চলে আসবে এবং সেই ওষুধ খুব দ্রুত সবার মধ্যে সাপ্লাই করে দেওয়া হবে। এবার আরেকটা খুব চিন্তার বিষয়, সেই চিন্তার বিষয়টি হচ্ছে চিকিৎসকরা বলছেন যে গত কিছুদিন আগেই তারা দিল্লির এইমসে একটি বৈঠক করেছিলেন, আর সেই বৈঠকে উঠে এসেছে যে ক্যান্সারে যদি কেউ আক্রান্ত হয় তারপর চিকিৎসার পর যদিও বা ক্যান্সার সেরে যায় তারপরেও মাস কয়েকদিন বা 2-3 বছর পর পুনরায় ক্যান্সার জাঁকিয়ে বসে বা দেখা যায় যে শরীরের অন্য একটি অংশে ক্যান্সার পুনরায় বাসা বাঁধতে শুরু করেছে। ওষুধের কথা বলা হচ্ছে, সেই জায়গাতে দাঁড়িয়ে ক্যান্সার মানে আমরা জানি যে বিভিন্ন ক্ষেত্রে কেমো নিতে হয়। এই যে ওষুধ এবার বাজারে আসতে চলেছে তার প্রক্রিয়া কি রয়েছে, কিভাবে মানুষ তাকে ব্যবহার করবে? একদমই, দেখো, সেটা কিন্তু ঔষধ হিসেবেই বাজারে আসছে। এই মুহূর্তে একটি টেস্ট করা হয়েছে ইঁদুরের উপর। প্রথমত ইঁদুরটিকে সেই ক্যান্সারের কোষ তাকে দেওয়া হয়েছিল, তারপর তাতে পরীক্ষা নিরীক্ষা করানো হয় এবং ট্রায়ালের পর ইতিমধ্যেই বলা হচ্ছে যে WHO যদি অনুমোদন দিয়ে দেয় তবে খুব দ্রুত কিন্তু বাজারে চলে আসবে এবং সেটা কিন্তু ডোজ অর্থাৎ করোনার টিকা যেরকম প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ এবং তৃতীয় ডোজ হয়েছে, ঠিক তেমনি এই ওষুধটাকেও নিয়ম মাফিক দেওয়া হবে। কিন্তু কিভাবে দেওয়া হবে, তার প্রক্রিয়াটা কি থাকছে সেটা এখনো পর্যন্ত কিন্তু তুলে ধরা হয়নি বা স্পষ্টভাবে চিকিৎসকরা কিছু সেই বিষয়টা নিয়ে জানাচ্ছেন না। তবে চিকিৎসকরা বলছেন যে কি কারণে সেই ওষুধটিকে বাজারে আনা হয়েছে। তার মূল কারণটি হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ক্যান্সার হলে, ক্যান্সারের আমি যে কথাটা তোমাকে প্রথমেই বলছিলাম যে 2 বছর পর পুনরায় শরীরের অন্য কোনো অংশে ক্যান্সার আবারও বাসা বাঁধতে শুরু করে বা ক্যান্সার শেষ হয়ে গেলেও ক্যান্সারকে একেবারে নির্মূল করার পরেও সাইড এফেক্ট দেখা দেয়, যার ফলে একেবারে বেঁচে থাকা সমস্যা হয়ে দাঁড়ায়। তার জন্য ক্যান্সার শেষ হবার বা ক্যান্সার চিকিৎসার পরেও যেন কোনো ধরনের পুনরায় দ্বিতীয়বার শরীরে ক্যান্সার আক্রমণ না হয় বা অন্য কোনো সাইড এফেক্ট শরীরে না হয়, তার জন্য এই ওষুধটিকে তৈরি করা হয়েছে এবং ইতিমধ্যেই পরীক্ষাটাও সফল হয়েছে ইঁদুরের উপর। দেখা গেছে যে সেই জায়গায় চিকিৎসকরা কি বলছেন যে 100 টাকার এই ওষুধ, যে ওষুধ ব্যবহার করলে কি রোগীর মধ্য থেকে ক্যান্সার
ক্যান্সার রোগ সেরে যাবে? দেখো, সেটার জন্য চিকিৎসকরা বলছেন আরো 5টি বছর তার জন্য অপেক্ষা করতে হবে। যদিও WHO অনুমোদন দিয়ে দিলে জুন জুলাই থেকেই সেটা বাজারে দিয়ে দেওয়া হবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ওষুধের দোকান, এমনকি যে সরকারি বিভিন্ন ওষুধের দোকান থাকে সেখানেও দিয়ে দেওয়া হবে। কিন্তু এই যে কারণে এই মুহূর্তে ওষুধটাকে বাজারে আনা হয়েছে, অর্থাৎ দ্বিতীয়বার যেন ক্যান্সার না হয়, তার জন্য আরো 5টি বছর অপেক্ষা করতে হবে। আরো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে হবে এবং পরীক্ষার পরে গোটা বিষয়টি স্পষ্ট হবে যে আদতে সেই ওষুধের ধার কতটা রয়েছে, সেটা কি সেই ক্যান্সারের মতো সেই জটিল রোগটাকে একেবারে দমন করতে পারবে গোড়া থেকে। সেটার জন্য কিন্তু আরো 5টি বছর অপেক্ষা করতে হবে, এমনটাই চিকিৎসকরা বলছে। WHO যদি অনুমোদন দিয়েও দেয়, তাহলে সেই জায়গায় এই 100 টাকার ওষুধ কি শুধু ডিসপেন্সারিতেই পাওয়া যাবে, না যে কোনো সরকারি হাসপাতালেও তা মিলবে? না, দেখো, যে কোনো হাসপাতালেই এই ওষুধগুলি প্রদান করা হবে। যেহেতু WHO এর অনুমোদন প্রাপ্ত, সেই ক্ষেত্রে কিন্তু সরকারি বিভিন্ন চিকিৎসালয় বা সরকারি যে বিভিন্ন ওষুধের দোকানগুলি থাকে সেখানে এবং প্রাইভেট বিভিন্ন চেম্বারেও সেই ওষুধগুলি দেওয়া হবে বলে এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি। যদিও তাদের কোনো অফিসিয়ালি যে বিজ্ঞপ্তি বা অফিসিয়ালি যে তাদের নোটিশ, সেটা এখনো বেরিয়ে আসেনি। এখনো প্রত্যেকটা আলোচনার মধ্যেই চলছে এবং বলা হচ্ছে যে খুব দ্রুত বাজারে আসবে এবং বাজারে যখনই ছাড়া হবে বা যখনই WHO অনুমোদন দিয়ে দেবে, তারপরেই কিন্তু তারা তাদের যে নথি বা এই যে বিভিন্ন প্রোটোকল কিভাবে দেওয়া হবে, প্রত্যেকটা বিষয় কিন্তু তারা একেবারে লিখিত আকারে প্রকাশ করবে তাদের ওয়েবসাইটে। সুপ্রীতি। অঙ্কিতা, ক্যান্সার আমরা জানি যে মারণ ব্যাধি, সেই জায়গাতে দাঁড়িয়ে 100 টাকার যেহেতু ওষুধ, যেটা বারবার উল্লেখ করছো তুমি, তা মানুষের কাছে, বিশেষ করে যারা ক্যান্সারে আক্রান্ত, কতটা ভরসাযোগ্য হবে এই ওষুধ, কি মনে করছেন? দেখো, আমি প্রথমেই বলেছিলাম যারা নিম্নবিত্ত বা যারা মধ্যবিত্ত তারা কিন্তু সেই ব্যয়বহুল চিকিৎসা করাতে পারেন না। অনেকের ক্ষেত্রেই এটা একেবারে কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। তাই সেক্ষেত্রে যদি 100 টাকার ঔষধ এই মুহূর্তে বাজারে আসে, তাহলে কিন্তু একেবারে উচ্চ বলো, মধ্য বলো, নিম্ন বলো, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু সেটা সুবিধা হবে। ভরসার কথা তুমি বলছো, WHO কিন্তু কখনোই কারোর কথার উপর তার শিলমোহর দেয় না, সেটা পরীক্ষা নিরীক্ষার পরই শিলমোহর দেয়। কেননা সেই ওষুধটা একটা রোগীর উপর দেওয়া হবে। তাই সেক্ষেত্রে এর আগে কি কি প্রক্রিয়া থাকে, সেটা সত্যিই কাজ করবে কিনা, তার ধার কতটা রয়েছে, প্রত্যেকটা জিনিস পরীক্ষা নিরীক্ষা গবেষণা সবার সাথে আলোচনার পরেই কিন্তু WHO তার শিলমোহর দেবে। তাই শিলমোহর যদি একবার পড়ে যায়, তবে সেক্ষেত্রে ওষুধ অবশ্যই কার্যকর হবে, এমনটাই কিন্তু মনে করছে। একেবারে ধন্যবাদ অঙ্কিতা। আমরা কথা বলছিলাম ক্যান্সারের ওষুধ 100 টাকাতে যেটা বাজারে মিলতে চলেছে, এমনটাই বিজ্ঞানীরা গবেষণার মধ্য দিয়ে বের করেছেন, বা আগামী দিনেও সেটা বাজারে মিলবে বলেই আমাদের প্রতিনিধি তুলে ধরলেন। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।